লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ছোটবেলা থেকে শুনেছিলাম তুমি নাকি খুব জাগ্রত। কেউ তোমার কাছে মন থেকে কিছু চাইলে তুমি নাকি তার আশা পূরণ করো। তাহলে আমার বেলা এরকম কেন হচ্ছে মা? উত্তর দাও, আমার বেলা এরকম কেন হচ্ছে? কেন বারবার বিন্দি আমার আর মল্লারের মাঝখানে চলে আসছে? কেন বলো? আমি কি এতটাই খারাপ মা? আমি এত পাপ করেছি যে আমাকে এত শাস্তি পেতে হচ্ছে, এত কষ্ট পেতে হচ্ছে? কি হলো, তুমি উত্তর দিচ্ছ না কেন? দাও, আমাকে উত্তর দাও। কি করলে তুমি উত্তর দেবে? কি করলে তুমি উত্তর দেবে বলো? কি করলে তুমি উত্তর দেবে? কি করলে দেবে উত্তর? রঞ্জা, পিলু, কি করছো কি তুমি এসব? পিলু, এই তো তোমার সাথে তো মা কথা, তুমি তো মায়ের কথা বুঝতে পারো, তোমাকে তো মা ইশারা দেয়, কিন্তু মা আমাকে কোনো ইশারা দিচ্ছে না, জানো তো? তুমি একটু জিজ্ঞেস করো না। আমি তো খারাপ, তুমি তো আমাকে কিছু বলবে না, কিন্তু তুমি তো ওকে বলবে। ওকে তো তুমি বলবে, বলো তাহলে, বলো না, ওকে বলো না, ওকে বলো না। কিচ্ছু বলছো না কেন? বলছো না? আমি বুঝে গেছি। তুমি জানো পিলু, মা কেন উত্তর দিচ্ছে না? কারণ মায়ের কাছে কোনো উত্তর নেই। রঞ্জা, তুমি কি বলছো বলো তো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, শান্ত হও। চাই না যে আমি আর মহিলার একসঙ্গে থাকি। চুপ করো তুমি, এবার একটু চুপ করো। না, তুমি বুঝতে পারছো না? তুমিই বলো না, বিন্দির মতন একটা মানুষ এতগুলো অন্যায় কাজ করে কি করে পার পেয়ে যাচ্ছে বলো? রঞ্জা দেখো, আমরা তো চেষ্টা করছি। তুমি এরকম করলে কি করে মল্লার থেকে ফিরে পাবে বলো তো? আর মল্লার যদি ফেরার মতন অবস্থাতেই না থাকে, যদি বিন্দি ওকে একেবারে মতন শেষ করে দিয়ে থাকে, রঞ্জা, তাহলে আমি কি করবো পিলু? কি করবো আমি তাহলে? রঞ্জা কিচ্ছু হবে না, তুমি এরকম করো না, একটু সময় দাও। দেখো, তোমাকে বারবার বলছি, তুমি কেন এরকম করছো? কেন শুনছো না আমাদের কথাটা? এত বড় সাহস মেয়েটার, আমাদের বাড়িতে এসে দিনের পর দিন আমাদের এত অনিষ্ট করে গেল। আমি ওকে ছাড়বো না। রঞ্জা, তুমি কি করবে? তুমি বলো না, তুমি একা একা কি করতে পারবে বলো? আচ্ছা পিলু, যে অন্যায় করে মা তো নিজের হাতে তার বিনাশ করেন, তাহলে আমার বেলা এরকম হলো না কেন? রঞ্জা দেখো, তার জন্য সময় দিতে হয়, এভাবে তাড়াহুড়োতে হয় না। তোমাকে বারবার বলছি, তুমি শোনো একটু আমাদের কথাটা। এভাবে হয় না রঞ্জা, একটু ধৈর্য ধরো। আমি সময় দিলেই সব উত্তর পাবো বলছো? নিশ্চয়ই পাবে, কারণ এই জগৎ সংসারে কি হয় কি না হয় সেটা শুধুমাত্র মা নির্ধারণ করেন। উনি কখনো অন্যায় সহ্য করবেন না রঞ্জা। তাই আমি তোমাকে বলছি, তুমি শান্ত হও, এখানে শান্ত হয়ে বসো।
ওই দাদা যখন আমার গ্যারেজে এলেন গাড়ি সারাতে, তখন আমি একাই ছিলাম গ্যারেজে। অনেকক্ষণ দেরি হচ্ছিল বলে গাড়ি সারাতে উনি বললেন যে তাহলে কি ইনি ঘুরে আসবেন। আমি বললাম হ্যাঁ। হঠাৎ কোথা থেকে ওই ম্যাডাম এলেন আর বললেন যে গাড়ির ব্রেকটা কেটে দিতে হবে। এখান থেকে কিছুটা দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তাছাড়া আপনাদের দেওয়া যে ডিটেলসটা আমরা পেয়েছি সেখান থেকে আমরা যেটা শনাক্ত করতে পেরেছি সেটা ওনারই জানি। আমার মনে হয় মোল্লারটা বেঁচে আছে। ও কোথায়? ও কোথায়? এসেছো? সুমির এসেছো? এই তো মলার, আমি এসে গেছি। না তুমি না, ও কোথায়? ও কার কথা বলছো তুমি মলার? আমি তো তোমার সব এসে গেছি আমি, দেখো। না না, তুমি মিথ্যা কথা বলছো। ওর কাছে নিয়ে চলো। ও কোথায়? ওটা কে মলার? বলছি না আমি তোমার সব। এই দেখো, আমি আমার জন্য শাড়ি এনেছি, তোমার জন্য ধুতি পাঞ্জাবি এনেছি। আমরা না আজ বিয়ে করব। দেখো মলার, আমরা খুব ভালো থাকবো, খুব সুখে থাকবো, সংসার করব। এসব কি বলছো তুমি? না, আমি বিয়ে করবো না, করবো না বিয়ে।
বিয়ে করবো না বললে কি আমি শুনবো নাকি? হ্যাঁ, এত কিছু করেছি আমি তোমাকে পাওয়ার জন্য, এখন তেরে এসে তোরে ডুবে যাবে না মল্লার? সেটা তো আমি কিছুতেই হতে দেবো না। বলছি তো আমি বিয়ে করবো না। বাজে মেয়ে, আমি ওর কাছে যাবো। নিয়ে চলো আমাকে, চলো। একদম চুপ মল্লার, একদম চুপ। ধরো, বেশি কথা বলে না ইঞ্জেকশন দিয়ে দেবো, ইঞ্জেকশন দিয়ে একেবারে চুপ করে দেবো। চুপ। আরে মল্লার, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমায় কিছু করবো না। আরে তুমি আমাকে বাধ্য করো এরকম ভাবে তোমার সাথে ব্যবহার করতে, আমি কি করতে চাই নাকি? আমরা বিয়ে করে খুব ভালো থাকবো মল্লার, সুখে থাকবো, তাই না? বলো, বিয়ে করবে আমাকে? না না, আমি বিয়ে করবো না। কি বলছো তুমি মল্লার? হ্যাঁ, আমরা তো বিয়ে করবো, বিয়ে তো তোমায় করতেই হবে মল্লার, হ্যাঁ তাই না? বিন্দি, কে? হ্যাঁ? আরে তুই? উফ, আরে আমি ভয় পেয়ে গেছিলাম। বল। আচ্ছা বিন্দি, বিন্দি তুই আমাকে একটা কথা বল, আমি আজ পর্যন্ত তোর সব কাজে তোকে সাথ দিয়েছি, হ্যাঁ? তো এবারে আমি তোকে বলছি যে মল্লার বাবুকে ছেড়ে দে। হে, কি বলছিসটা কি তুই? ওকে ধরে এনেছি ছেড়ে দেবো বলে নাকি? দেখ বিন্দি, আমার কথা শোন, আমি তোর ভালোর জন্য বলছি। এবার যদি পুলিশের হাতে ধরা পড়ে যা, সারা জীবনের জন্য। আমার ভালো তোকে ভাবতে হবে না, ঠিক আছে? আমি যেটা চাই সেটাই করব। ওকে বিয়ে করব আমি। শাড়ি এনেছি, ধুতি পাঞ্জাবি এনেছি, আমি বিয়ে করব ওকে। আরে ওর তো কিছু মনে নেই, কোনো কিছু মনে নেই। আমরা বিয়ে করে একসাথে সংসার করব। ছাড়ো না আমাকে, আরে ছেড়ে দাও না। কেন বেঁধে রেখেছো আমাকে? কেন বলো? ছাড়ো বলছি। আরে চুপ চুপ চুপ, বলছি না, একদম চিৎকার করবে না, চিৎকার করবে না তুমি। আমরা দুজনে বিয়ে করবো সেটা বলছি না। চুপ চুপ চুপ। তোমরা কারা? আমাকে কেন বেঁধে রেখেছো? হ্যাঁ বলো, বলো কেন বেঁধে রেখেছো আমাকে? বলো না। বিন্দি, এ বিন্দি, তুই কাকে ধরে এনেছিস? এই মানুষটার তো কিছু মনে নেই, ও সব ভুলে গেছে। তো তো কি হয়েছে? মনে নেই তো কি হয়েছে? হ্যাঁ, মানুষটা তো একই রয়েছে, তাই না? না বিন্দি, না বিন্দি, মানুষটা একই নেই, মানুষটা একই নেই। এখানে শুধু ওর শরীরটা পড়ে আছে, মানুষটা একই নেই। যে মানুষটা নিজের নাম পর্যন্ত মনে করতে পারছে না, তুই সেই মানুষটাকে শাদি করার জন্য পাগল হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে উঠেছি, পাগল হয়েছি। কারণ আমি ওকে পাওয়ার জন্য অনেক কিছু করেছি, সারা জীবন ধরে ওর জন্য ওয়েট করেছি। আর আমি ওকে এত কাছে পেয়ে ছেড়ে দেবো? বিয়ে করবো না? কি বলছিস নাকি তুই? ভুলে যাস না বিন্দি, আমি কিন্তু তোর বর আছি। এবার বুঝেছি আমি, এবার বুঝেছি। খুব শখ না তোর আমার বর হয়ে থাকবি, সারা জীবন বিন্দি তোর বউ হয়ে থাকবে, সেটাই চাস না তুই? হ্যাঁ হ্যাঁ, তাই থাকবে, তাই থাকবে। তাই তো, আমি তো এতক্ষণ ধরে বুঝতেই পারছিলাম না যে ওকে ছেড়ে দেওয়ার কথা তুই কেন বলছিস, কেন বলছিস তুই একে ছেড়ে দেওয়ার কথা। এই, তোর খুব জ্বলন হচ্ছে তাই না? খুব জ্বলন হচ্ছে না? আমি তোকে ভালোবেসেছি রে বিন্দি, আমি জানি তুই চিরকাল তোর কাজে আমাকে ব্যবহার করে এসেছিস। আমি একটাও কথা বলিনি, কিন্তু আজ এত বড় পাপ আমি তোকে কিছুতেই করতে দেব না। আমার জন্য নয় বিন্দি, তোর জন্য। তুই যদি একবার ফেঁসে যাস আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবি না, সেটা আমি চাই না বিন্দি। বিন্দি, আমি তোর খারাপ চাই না বিন্দি, আমি তোর খারাপ চাই না। হেই হেই, চুপ করে আছিস কেন তুই? বল, জ্বলন হচ্ছে না? জ্বলন হচ্ছে তোর না? হচ্ছে, জ্বলন হচ্ছে। তোকে তো আমি আগেও বলেছি আমি তোকে ভালোবাসি না, তুই আমায় ভালোবাসিস। আমি কি করবো? হ্যাঁ, তুই কি করবি মানে? আমি তোকে ভালোবেসেছি, সেই জন্য তুই যা বলেছিস তাই করেছি। সব সময় তোর কথা মতো কাজ করে গেছি। না তো কি? নয়তো কি?
তো করতাম না আমি তোর মতো নই। তোর শুধু সবসময় লোভ লোভ আর লোভ, তোর ভালো লাগা তোর খারাপ লাগা, এসব কিছু দেখতে দেখতে আমি মানুষটা খারাপ হয়ে গেলাম তোর জন্য। আরে কত ভালো মানুষ বিন্দির জন্য খারাপ হয়ে গেল। এই তুই তো তাহলে আমার জন্য খারাপ হয়ে গেছিস। আর একটা কাজ আছে, করে দে, আমি তোকে ছেড়ে দেবো, মুক্তি দিয়ে দেবো তোকে। করবি? কি কাজ করতে বলছিস? আরে ভালো মানুষ, আর একটা কাজ করে দে। সত্যি বলছি, বিন্দি সত্যি কথা বলছে, মহাদেবকে ছেড়ে দেবে। আমার আর মল্লারের বিয়ে হবে, আর সেই সব ব্যবস্থা করবি তুই, বুঝলি? সব ব্যবস্থা করবি তুই। না বিন্দি, না, করবো না। আমি সে ব্যবস্থা তো করবোই না। তুই যেন এক পাপ কাজ না করতে পারি সেটা আমি দেখবে। এই কি বলছিস তুই? কি করবি তুই? হ্যাঁ, আমি তোকে এই কাজ করতে দিব না। তুই কি বলছিস বিন্দি? তুই কেন বুঝতে পারছিস না? তুই যে মানুষটার ইয়াদদাস্ত একদম নেই, তুই সে মানুষটাকে কি করে শাদি করবি? তুই ওই মানুষটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দে না। চুপ, তোর কথা শুনেছি, একদম চুপ। ওকে পরিবারের কাছে ফিরিয়ে দিলে কি হবে? হ্যাঁ, ও এখন যেমন আছে পরিবারের কাছে গেলে তো তেমনই থাকবে। না বিন্দি, না, পরিবারের কাছে নিজের লোকেদের কাছে ফিরে গিয়ে ওর শক্তি আবার ফিরে আসতে পারে। তুই কেন বুঝতে পারছিস না? তুই ছেড়ে দে না বিন্দি। বিন্দি, আমি তোকে পাপ কাজ কিছুতে করতে দেবো না। কি করছিস কি? অনেক কথা বলেছিস, হ্যাঁ, অনেকক্ষণ ধরে শুনছি। বিন্দি, এটা করিস না, ওটা করিস না, ওটা করিস না, অনেক গান। বিন্দি, ধর বিন্দি, সাফ করে দেবো। কি করছিস কি তুই? বিয়ে কর আমাকে, তোর জন্য কত কি করলাম আমি, কত কিছু করলাম। ছাড় আমাকে, আরে ছাড় না, যা না, যা এখান থেকে যা, তোকে থাকতে হবে না, বেরিয়ে যা। সব কটাকে নালে শেষ করে দেবো, একেও শেষ করবো আর তোকেও শেষ করবো। যা এখান থেকে, বেরা। এই মল্লার, তুই এরকম করছো কেন? আরে ভয় পেও না মল্লার, ভয় পেও না, তোমাকে আমি কিচ্ছু করবো না। আরে তোমাকে তো আমি বিয়ে করবো, তুমি এরকম করে ভয় পাচ্ছ কেন? আমি বললাম না, শাড়ি এনেছি, তোমার ধুতি পাঞ্জাবি এনেছি, আমরা বিয়ে করবো, সুখে থাকবো। কোথায়? ওকে, বল না, বিয়ে করবি, বল বিয়ে করবি, বল। অন্যায় করছিস বিন্দি, শাস্তি পাবি, অনেক বড় শাস্তি পাবি। স্বয়ং শিব শম্ভু তোকে শাস্তি দিবেন। আমাদেরকে এটা ভাবতে হবে যে বিন্দিকে কিভাবে পাওয়া যাবে, কারণ বিন্দিকে পাওয়া গেলে তবেই কিন্তু মল্লার তাকে পাওয়া যাবে। ও যা সাংঘাতিক মেয়ে, তাতে ও যদি একবার জানতে পারে, যেখানেই থাকুক না কেন, একবার যদি জানতে পারে যে আমরা খোঁজ করছি, ও কিন্তু মল্লার দ্বারা কোনো ক্ষতি করে দিতে পারে।
শাস্তি দেব আমি। বিন্দির বিনাশ হবে আমার হাতে।